ওকে, তো আমরা এখন শিখব ইউটিউব মার্কেটিং পার্ট 25। এই পার্টে আমরা শিখব ভিডিও আপলোড করার পর, মানে ইউটিউবে ভিডিও আপলোড করার পর সেই ভিডিও এবং সাউন্ড এডিট করা। ওকে, সাধারণত আমরা সব কিছু মানে এডিট করে সব কিছু কমপ্লিট করে দেন আমরা ইউটিউবে আপলোড করি। এখন আপলোড করার পরে যদি আপনি দেখেন যে কোনো একটা প্রবলেম রয়ে গেছে, কোনো একটা জিনিস কেটে বাদ দিতে হবে, অথবা ভিডিওর মাঝখানে কোনো একটা কিছু অ্যাড করতে হবে, ওকে, তাহলে ভিডিওটা ইউটিউবে থাকা অবস্থায় ইউটিউবের সিস্টেম থেকে কীভাবে আপনি ভিডিও ভিডিও এডিট করবেন এবং সাউন্ড এডিট করবেন। ওকে, তো এই কাজটা আমরা যেখান থেকে করব, ইউটিউবের যে অপশন থেকে আমরা করব সেটা হলো এনহ্যান্সমেন্ট অ্যান্ড অডিও। ওকে, তো দেখুন আমরা ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করেছিলাম সেই ভিডিওগুলো আমরা এডিট করব। আচ্ছা, এডিট করার জন্য আমরা আমাদের চ্যানেলে যাব। ওকে, সুইচ ইউজার, এই যে আবুল আল কমন ফ্যাশন হাউস, আমরা এখানে আসলাম। এখান থেকে আমরা আমাদের চ্যানেলে আসি। ওকে, তো আমরা এখানে আসলাম। এখান থেকে আমরা যাব সেটিংসে। এখান থেকে সেটিংস থেকে যাব ভিউ এডিশনাল ফিচার্স। এখান থেকে যাব ভিডিও ম্যানেজার। ওকে, ভিডিও ম্যানেজার। আচ্ছা, এখান থেকে আমরা যাব, আমি যে ভিডিওটাকে এডিট করতে চাচ্ছি, এই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করা আছে, আমি এখন এই ভিডিওগুলো এডিট করব। আচ্ছা, তাহলে আমি এখান থেকে যাচ্ছি, এই যে আবুল রেইনবো শার্ট, এখান থেকে এডিট, এই যে ভিডিও থেকে এডিট। ওকে, আচ্ছা দেখুন এখন আমাদের সেই পেজটা ওপেন হলো। আমরা আপলোড করার সময় যে পেজটা পেয়েছিলাম সেই পেজটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে সেই পেজটার নাম ছিল ইনফ্লুয়েন্স সেটিংস। ওকে, এখানে দেখুন কয়েকটা বাটন এখানে আসছে, ইনফ্লুয়েন্স সেটিংস, এনহ্যান্সমেন্ট, অডিও, অ্যান্ড স্ক্রিন অ্যান্ড অ্যানোটেশনস, কার্ডস এবং সাবটাইটেলস অ্যান্ড সিসি। ওকে, তো ইনফ্লুয়েন্স সেটিংস আমরা পাবো ওই আপলোড করার সময় আমরা যে জিনিসগুলো পেয়েছিলাম, বেসিক ইনফো, ট্রান্সলেশনস, অ্যাডভান্স সেটিংস। ওকে, এগুলো। আচ্ছা, এরপর হলো এনহ্যান্সমেন্ট। আমরা এখন কাজ করব এনহ্যান্সমেন্টে এবং অডিওতে। আচ্ছা, আবুল ফ্যাশন হাউসে আপনাকে স্বাগত। ওকে, তো আমি প্রথমে দেখাচ্ছি এনহ্যান্সমেন্ট। দেখুন, এনহ্যান্সমেন্ট থেকে এই ভিডিওটা আপলোড করার পর আপলোড থাকা অবস্থায়, ওকে, আমরা এটাকে যে কোনো কিছু করতে পারবো, যে কোনো ধরনের চেঞ্জ আমরা করতে পারবো। কি করতে পারবো? এখানে দেখুন, এই যে এখানে কয়েকটা অপশন দেখা যাচ্ছে। একটা হচ্ছে কুইক ফিক্সেস, ফিল্টার, কুইক ফিক্সেস। এই কুইক ফিক্সেস অপশন আমরা পাচ্ছি। ফিল লাইট, আমরা লাইটটা বাড়াতে পারবো, লাইটটা বাড়াতে পারবো, লাইটটা কমাতে পারবো। আবুল ফ্যাশন হাউস, যাই হোক এগুলো আপনি একটু দেখলেই বুঝবেন, আমি জাস্ট দেখাই। কুইক ফিক্স থেকে আমরা পাবো লাইট বাড়ানো, কন্ট্রাস্ট বাড়ানো, ওকে, তারপর স্যাচুরেশন, কালার, টেম্পারমেন্ট, আপনি এগুলো ক্লিক করে দেখবেন। আচ্ছা, এরপর হলো স্লো মোশন। আমরা আমাদের ভিডিওটাকে চাইলে স্লো মোশন করতে পারি, 1x 2x। ওকে, আমরা চাইলে স্পিড মানে এটিকে স্লো করতে পারি, আবার টাইম স্ল্যাপস মানে স্লো করতে পারি, আবার কি মানে স্পিডে করতে পারি। ওকে, আচ্ছা, মনে করেন আপনি কোনো একটা ভিডিও আপলোড করছেন, 10 মিনিটের ভিডিও, আপনি চাচ্ছেন খুব স্পিডি হবে, একটা মানুষ হাঁটতেছে, নর্মালি হাঁটতেছে, বা আপনি চাচ্ছেন কি সেই মানুষটা দৌড়াবে। ওকে, তাহলে আপনি স্পিডটা বাড়িয়ে দিলে সে দৌড়াবে, তাহলে এখানে স্লো করতে পারবেন, আবার কি উল্টাটাও করতে পারবেন। এরপর হচ্ছে ট্রিম। দেখুন, আমি যদি ট্রিমে ক্লিক করি, তাহলে আমাদের ক্যামটাসিয়া সফটওয়্যার আমরা যেই বারটা দেখেছিলাম, যে টাইমলাইনটা দেখেছিলাম ভিডিও এডিটিংয়ের, আমরা সেই ভিডিও এডিটিংয়ের টাইমলাইনটা আমরা দেখতে পাচ্ছি। ক্যামটাসিয়া স্টুডিওতে আমরা যেভাবে স্প্লিট করতে পারি, এখানেও আমরা ঠিক এভাবে স্প্লিট করতে পারি। ওকে, যে কোনো একটা কিছু আমরা সিলেক্ট করে, এই যে দেখুন আমরা এখান থেকে এগুলো সিলেক্ট করতে পারবো, যে কোনো একটা কিছু সিলেক্ট করে, এই সিলেক্ট করা অংশটুকু আমরা চাইলে কেটে দিতে পারবো, স্প্লিট করতে পারবো, যেটা হচ্ছে সেটা করতে পারবো, করে আমরা কি রান করতে পারবো। তার মানে ক্যামটাসিয়া স্টুডিওতে আমরা যেরকম টাইমলাইন দেখি, এডিটিং বার দেখি, আমরা কি এটা হচ্ছে ঠিক সেম।
বুঝছে? তো আপনি আশা করি ক্যামটাসি স্টুডিওতে যদি কাজ করেন আপনি এখানে করতে পারবেন। আর সেটা আমাদের আগে শেখানো হয়েছে, আপনি ভিডিও এডিটিং কীভাবে করবেন। আচ্ছা, তাহলে আমরা এগুলো পেলাম। আচ্ছা, এই সব কিছু করে আপনি ডান করবেন, ডান করে দেন কি সেভ অ্যাজ নিউ ভিডিও এভাবে ক্লিক করলে আপনার কি নতুন ভিডিও হিসেবে এটা সেভ হবে। আর আরও মজার বিষয় হলো, মনে করেন আপনি 1 ঘন্টার একটা ভিডিও আপলোড করছেন, ওকে? এখন আপনি চাচ্ছেন সেই 1 ঘন্টার ভিডিওটা আপনি কেটে স্প্লিট করে করে 3টা ভিডিওতে আপনি কনভার্ট করবেন, ওকে? তাহলে সেই কাজটা করা যাবে ট্রিম দিয়ে। আপনি ট্রিমে যাবেন, ট্রিম থেকে স্প্লিট করবেন, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ স্প্লিট করবেন। স্প্লিট করার পর দেন সেভ এস নিউ ভিডিও দিলে আপনি যে ভিডিওটা আপলোড করছেন একটা, মনে করেন আপনি একটা সিনেমা আপলোড করছেন, বাট আপনি চাচ্ছেন সেই সিনেমাটা 2 ভাগে ভাগ করবেন, বিরতির আগে একটা ভাগ, বিরতির পরে একটা ভাগ। তাহলে আপনি জাস্ট এখানে এসে ট্রিমে আপনি জাস্ট ক্লিক করে এখানে স্প্লিট করবেন, 2 ভাগ করবেন। 2 ভাগ করার পর যদি আপনি এটাকে মানে সেভ এস নিউ ভিডিও দেন, তাহলে নতুন 2টা ভিডিও হিসেবে আপলোড হবে, মানে ইউটিউবে আপলোড থাকা অবস্থায় সেটা হয়ে যাবে, ওকে? আবার যদি আপনি অরিজিনালে যেতে চান, রিভার্ট টু অরিজিনাল করে আপনি কি এটা সেভ করবেন, ওকে? তো আশা করি আপনি বিষয়টা করতে পারবেন, ওকে? তো এবার দেখুন ফিল্টার্স। এই যে ফিল্টার্স, আপনি চাইলে এটাকে কালার চেঞ্জ করতে পারেন। এটার হোয়াইট, এটা কালার আছে, আমি চাইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম, ওকে? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপনি যেভাবে চান সেভাবে আপনি করতে পারবেন এখানে। আমি চাচ্ছি এইরকম করে করব, ওকে? তাহলে আপনি ইচ্ছা মতো এখানে কি মানে ফিল্টার চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে ব্লারিং ইফেক্টস। দেখুন ব্লারিং ইফেক্টস, ব্লার ফেসেস, আপনি কোনো একটা জিনিস ঢেকে দিবেন, ওকে? কোনো একটা কিছু ব্লার করে দেবেন, মানে অস্পষ্ট করে দিবেন। আমি চাচ্ছি এই লোকটার মুখটা আমি ঢেকে দেবো, ওকে? আপনি আপনি এখান থেকে সেটা করতে পারবেন। আপনি ব্লারিং ফেস এডিট করবেন, ওকে? ওকে, তাহলে আপনি এটা করে করে মানে যে কোনো একটা কিছু ঢেকে দিতে পারবেন, ওকে? ওকে, তো এরপরে দেখুন আমরা এনহ্যান্সমেন্টের কাজ বুঝলাম, এখন আমরা বুঝবো অডিওর কাজ। অডিও দেখুন, এই যে অডিওতে এখানে দেখুন ফিচার্ড ট্র্যাক, এখানে অনেকগুলো গান আছে, আপনি সেই গানগুলো এখানে এখানে নিতে পারবেন, মানে আপনার এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসেবে সেগুলোকে অ্যাড করতে পারবেন। এই যে দেখুন, মানে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ গান আছে, এই যে প্রায় 1,50,000 গান, ওকে? মানে মিউজিক আছে, আপনি এই মিউজিকগুলো এখানে ইউজ করতে পারবেন। তো আমরা যদি বাইরে থেকে মিউজিক নিয়ে আসি, অনেক সময় সেগুলো কপিরাইটের প্রবলেম করে, বাট ইউটিউবের সিস্টেম থেকে যদি আপনি অ্যাড করেন যে কোনো গান, তাহলে সেটা কপিরাইট স্ট্রাইক হবে না, ওকে? এখানে দেখুন অনেক গান, এই যে টপ ট্র্যাকস, ক্লাসিক্যাল, কান্ট্রি ফক, হলিডে, জাজ, পপ। আমি একটা পপ গান এখানে দিতে চাই, ওকে? তাহলে সবগুলো সবগুলো পপ গান এখানে চলে আসলো। আমি একটা পপ গান দেবো, ওকে? এবার একটা, ওকে? তাহলে আপনি যে কোনো একটা গানের মিউজিক এখানে আপনি অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে অনলি মিউজিক, অনলি মিউজিক আর পজিশন অডিও। এখন আপনি অডিওর আপনার ভিডিওর কোন অংশে আপনি সেই অডিওটা অ্যাড করবেন অথবা কোনো একটা গান অ্যাড করবেন, দেখুন পজিশন অডিও, এই যে আমাদের আমাদের সেই ক্যামটাসি স্টুডিওর সেই বারটা চলে আসলো। এখন আপনি আপনি এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কোন জায়গাতে আপনি সেই গানটা দিবেন সেটা আপনি সিলেক্ট করে সেখানে আপনি গানটা অ্যাড করে দিবেন। মনে করেন আপনি চাচ্ছেন পুরো ভিডিওটা চললো, ভিডিওর লাস্টে 1 মিনিট, ভিডিও লাস্টে 1 মিনিট আপনার সেই গানটা দেখাবে, গানটা শোনাবে, অডিওটা শোনাবে, অথবা কোনো একটা বিশেষ কোনো একটা দৃশ্যের মাঝখানে কোনো একটা অডিও শোনাবে, ওকে? তো আপনি এইভাবে সেখানে গানটা এখানে সেট করতে পারেন। তো আপনি জাস্ট এখানে এসে একটু ক্লিক করে দেখবেন, ক্লিক করে প্রত্যেকটা অপশন দেখবেন, আপনি একটু দেখলে আরও ভালোভাবে জিনিসটা বুঝতে পারবেন, ওকে? থ্যাংক ইউ।